যে জিনিসটা আজকে তুলে ধরার চেষ্টা করতেছি, সূরা জিলজাল ৯৯ নাম্বার সূরা। আমি ২ টা আয়াত নিয়ে কথা বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ২য় নাম্বার আয়াতটা হচ্ছে ওয়াহরাজাতিল আরদু আসকালাহা। মানে বাংলা অর্থ হচ্ছে যখন প্রচন্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে, মানে এই পৃথিবী যে এটা জিলজাল অর্থ হচ্ছে ভূমিকম্প। যখন পুরো পৃথিবীতে ভূমিকম্প শুরু হবে কিয়ামতের পূর্বে হয়তোবা, যখন শুরু হবে তখন জমিন তার বোঝা বের করে দেবে। জমিন মানে পৃথিবী তার সম্পদ বের করে দেবে। পৃথিবীর ভিতরে যে সম্পদ আছে, পৃথিবীর মাটির ভিতরে যে বিশাল সম্পদের ভান্ডার রয়ে গেছে, এই আয়াতটা নির্দেশ করতেছে। সেটা ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানাই দিছে পৃথিবীর সম্পদ, পৃথিবীর ভিতরে সম্পদ আছে। এটা এই পৃথিবীর ভিতরে যে সম্পদ আছে, খনিজ সম্পদগুলা এটি বের করছে ১০০ বা ১৫০ ২০০ বছর আগ থেকে গবেষণা করে বের করছে। অথচ আমাদের হাতে এই কোরআন ১৫০০ বছর আগে বলে দিচ্ছে এই পৃথিবীর ভিতরে সম্পদ আছে। এখন এই সম্পদ যে আছে আমরা বুঝতে পারিনি, ১৫০০ বছরও বুঝতে পারিনি, ১৪০০ বছর চলে গেল আমরা বুঝতে পারিনি। আমরা কি বুঝছি? যে কোনো একটা বুঝা মানে নেগেটিভ অর্থে নিছি। অথচ এটা যদি পজিটিভ অর্থে আমরা নিতাম, তাহলে আমরা এই খনিজ সম্পদগুলার সমস্ত টেকনোলজি আবিষ্কার করার পথের দিকে হাঁটতাম। অথচ আমরা এই টেকনোলজির পথের দিকে আমরা হাঁটিনি। আমরা বুঝিনি মাটির নিচে সম্পদ বলতে আল্লাহ কি বোঝাচ্ছেন। স্বর্ণ, খনিজ সম্পদ, তেল, গ্যাস সবকিছু মাটির নিচে বলতেছে। এরপরে এই সম্পদ দেখে ওই মুহূর্তে ওই যুগে যারা থাকবে তারা বলবে, হায় আমাদের এই সম্পদ দিয়ে কি হলো? সেই দিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে, যেহেতু তোমার রব তাকে নির্দেশ দিয়েছেন। সেই দিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে, যাতে দেখানো যায় তাদেরকে তাদের নিজেদের কৃতকর্ম। অতএব কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে তা সে দেখবে, আবার কেউ অনুপরিমাণ খারাপ কাজ করলে তাও সে দেখবে। দেখেন এখানে সেই দিন মানুষ বলবে এর কি হলো? এই জিলজালের বর্ণনাটা কিয়ামতের বর্ণনা দিছে ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা পরোক্ষভাবে বলে দিচ্ছেন যে মাটির নিচে সম্পদ আছে। এটি মুসলমানরা ধরতে ব্যর্থ হয়েছিল, এখনো ব্যর্থ। তারা কোরআনের যে আয়াতগুলার যে শব্দগুলা টুইস্ট করে ফেলছে। টুইস্ট করে তারা কখনো কোরআনের মূলে ঢুকেনি। তারা তথাকথিত লাওয়াল হাদিস দ্বারা পুরো মুসলিম বিশ্বটাকে মুসলমান বিশ্বটাকে পরিচালনা করছে। শিয়া বলেন আর সুন্নি বলেন আর ওহাবি বলেন, প্রত্যেকটা এই কাজটা করছে। প্রত্যেকটা মানে জাতি করার ফলে এই কোরআন যে একটা বিজ্ঞানময়, কোরআন যে টেকনোলজি নির্ভর, কোরআন যে কত গভীর জ্ঞান, আধুনিক থেকে আধুনিকতর। কোরআন পৃথিবী যত আধুনিক হবে কোরআনকে বুঝা বা কোরআনকে বুঝা তত সহজ হবে, এইখান থেকে আমরা সরে গেছি। আমরা ধরতে ব্যর্থ হয়েছি কোরআন আসলে কি বলতে যাচ্ছে। কোরআনের মূল মেসেজগুলো আমরা ব্যর্থ হয়েছি। আর এটা ব্যর্থও বলা যাবে না, কারণ কি জানেন, তারা জেনে শুনে আল্লাহর আয়াতগুলোকে গোপন করছে। এই গোপন করা থেকে যদি আমাদের মুক্তি পেতে চায়, তাদের লাভটা কি? তাদের লাভ ক্ষমতা, আর কোনো কিছুই না। তারা কপটতায় আশ্রয় নিছে, সত্যিকারের কোরআনটাকে মানুষের কাছে পৌঁছায়নি। যদি সত্যিকারের কোরআনকে মানুষের কাছে পৌঁছাইতো, আমাদের ধর্ম এরকম থাকতো না, আমাদের ধর্মের যে কর্তব্যগুলা এরকম থাকতো না, আমাদের ধর্মের কর্তব্যগুলা আরো সুন্দরভাবে মোর প্র্যাকটিক্যাল হতো। তো সুতরাং এই যে ধরতে ব্যর্থ হওয়া, এর দায় এই মুসলমানদের আজকে মাসুল দিতে হচ্ছে। জিলজালের অর্থ মিনিংটা আমি যখন পড়তে যাই, আমি খুঁজে পাই সেই মাটি তার সম্পদ, পৃথিবী তার সম্পদ বের করে দিবে। অর্থাৎ ১৪০০ বছর আগে আল্লাহ তাআলা এই মাটি
ভিতরে যে সম্পদ আছে, খনি সম্পদ, লোহা, উনি সব কিছু মাটির ভিতরে রেখে দিয়েছেন। অথচ আমরা 1400 বছর আগে এই কোরআনটা নাজিল হয়েছে আমাদের হাতে, আল্লাহ মেসেজটা দিয়ে দিয়েছে, আমরা এটা বুঝতে পারিনি, বুঝার ক্ষমতা আমরা নাই। ওই দিক থেকে মুখ ঘুরিয়ে আমাদেরকে নিয়ে গেছে কতগুলো রিচুয়ালের দিকে। অথচ জ্ঞান বিজ্ঞানে মাটির নিচ থেকে এই সম্পদ আহরণের টেকনোলজিটা আমাদেরই হাতে হাতে থাকার কথা ছিল। অথচ অন্য খ্রিস্টান ইহুদিরা তারা ওই কোরআন গবেষণা করে ওই টেকনোলজিটা বের করে তারা সমগ্র পৃথিবীর খনিজ সম্পদের কন্ট্রোলে তাদের হাতে চলে গেছে, আমরা পারিনি। সূরা জিলজাল যদিও ভূমিকম্প কিয়ামতের বর্ণনা দিচ্ছে, বর্ণনার পরোক্ষভাবে আল্লাহ বুঝাই দিছে এই মাটির নিচে সম্পদ আছে, তোমরা দেখো। এই যে আমি পড়লাম পৃথিবী তার বুঝা বের করে দেবে, অর্থাৎ পৃথিবী তার সম্পদ বের করে দেবে, তাহলে আল্লাহ এর চেয়ে আরো স্পষ্ট কিভাবে বলবেন? জি, একে মাহমুদ ভাই, আপনি কিছু বলুন। জি, সালাম আলাইকুম ভাই। বুরহান ভাই, আপনি সূরা জিলজাল নিয়ে বলছিলেন। তো আপনি যা বলছেন আপনার সাথেই একমত। আসলে এটা আমরা বুঝি এটা সব কিয়ামতের বর্ণনা। তবে বোঝা মানে বোঝা বের করে দিবে, এই আয়াতটা মানে এই শব্দটা অন্য কোনো বিষয় আছে কিনা যদি একটু ভালোভাবে দেখতেন আর কি। জি, আপনি বলেন, যা যা আপনার দৃষ্টিকোণ থেকে যেটা আসে সেটা বলেন। প্রত্যেকে এখানে আলোচনা করার জন্য আসছে, আপনার দৃষ্টিকোণ যেটা সেটা বলেন। জি, আমি পরে বলছি, আপনারা একটু আলোচনা করেন, আমি একটু ভালো করে একটু বুঝি আর কি, তারপরে বলছি। জি, কামরুল ভাই, আপনি বলুন প্লিজ। জি, সালামুন আলাইকুম বোরহান ভাই, কেমন আছেন আপনি? জি জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আমি মাত্র যুক্ত হলাম, যেটা বুঝতে পারলাম যে সূরা জিলজাল 99 নম্বর সূরা নিয়ে আলোচনা হচ্ছে। আহ, আমি একটু আলোচনা শুনি। মাহমুদ ভাই হয়তো কিছু বলতে চাচ্ছিল, মাহমুদ ভাই বলুক, তারপর আমি বলি। তবে আপনার কথা যতটুকু শুনলাম, যে আপনি প্রথম কয়েকটা আয়াত নিয়ে কথা বলছেন। তো হ্যাঁ, যখন প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে আর কি, তখন জমিন তার সব বোঝা বের করে দিবে। হ্যাঁ, এই এই কথা দ্বারা আসলেই আহ, এটা বোঝা যায় যে যদিও এটা আহ, কেয়ামতের আগে আহ, এই প্রকম্পিত হওয়ার বিষয়টা মিন করে, আমি যতটুকু বুঝি আর কি, তারপরও যে পৃথিবীর মধ্যে যে অনেক ধরনের খনিজ সম্পদ আছে সেগুলোকে বের করে দেওয়া, সেটাও আসে। তবে আমি আরেকটু ডিটেলস একটু শুনি আপনাদের কাছ থেকে। এটা আলোচনাটা খুব সুন্দর হচ্ছিল। শাহ আলম ভাই, সালামুন আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। জি ভাই, আপনি তো এই যে আলোচনা করতেছিলেন, আমি আসলে মাত্র যুক্ত হওয়ার কারণে আপনার আলোচনাটা আসলে শুরুতে কি আলোচনা করছেন সেটা শুনতে পারিনি। আপনি একটু আলোচনা করেন। আপনি কি যেন মানে এই বিষয়টা সম্পর্কে একটু বলেন। না ভাই, আলোচনাটা করলাম, আপনারা সবাই একটু বিবেক খাচ্ছ করেন আমাদেরকে যে ইসলামের নামে, মুসলমানের নামে, হ্যাঁ, কোরআনের নামে যে শিক্ষাগুলো দিচ্ছে, না আছে ইসলামের শিক্ষা, না আছে মুসলমানের শিক্ষা, না আছে কোরআনের শিক্ষা। এই তিনটা জিনিস, যে জিনিসটি আমাদেরকে বলতেছে, এটা কোরআনের সাথে বলে না, ইসলামের সাথে মিলে না, মুসলমানের সাথে মিলে। এই শিক্ষার মাধ্যমে দেখেন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে। এই সৌদি আরব থেকে সম্পূর্ণ শিক্ষাগুলো দিয়া এই জাতিকে, ভিক্ষুকের জাতি, একটা ছেলেকে আপনার মাদ্রাসা দেন, সে প্রথম তাকে ভিক্ষা ঝুলি দিতে, সে মৃত্যু পর্যন্ত ভিক্ষাই করে, তার জীবনের অন্য কোনো কাজ থাকে না, সে মৃত্যু ভিক্ষা করি করি পর্যন্ত মরে। তো এই জাতিকে এর করছে ভাই সৌদি আরব। আপনি দেখেন আল্লাহ কোরআনে কোথাও 2.5% জাকাত দেয়নি, এরা 2.5% জাকাত জায়েজ করছে। আর আল্লাহ বলতেছে যারা সম্পদ জমা করে, এত সম্পদ জমা করি, তারা হাদিসের নামে জমা করে কি করে, যেটা থাকবো বছরের শেষে হজ করলে জীবনে সব গুণা মাফ হইব। এই সমস্ত কথা বলি। আর যে আবাদতের যে পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিছে, কোন একটা শিক্ষা কোরআন একটা আয়াতের সাথে মিলে? আর আল্লাহ দিছে কোরআন বিজ্ঞানময় কোরআন,
আল্লাহ এই দুনিয়াতে যাদেরকে রাজত্ব দিবে, আখিরাতে তাদেরকে রাজত্ব দিবে শান্তিপূর্ণ ভাবে। কোরআন তো আসছে মানুষকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য, মানুষের দুঃখ কষ্ট থেকে মানুষকে উন্নত করার জন্য, মানুষকে শান্তি দেওয়ার জন্য, দুঃখ থেকে শান্তি দেওয়ার জন্য। আর এই কোরআনকে কিভাবে তারা আমাদেরকে দূরে সরে রাখি, যে সমস্ত কিতাবের নামে যে আমল শিক্ষা দিছে, যে কাজ শিক্ষা দিছে, এটা কি আমাদত? তা নয় জাতি আজকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আমরা সহজ সরল মনে এই দেশের মানুষ যদি আল্লাহর কোরআনের এই জিনিসগুলো যদি পাইতো, তারা বুঝতো, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হতো এই জাতি। আর এদের দিকে এমন এক অন্ধ জাতি বানাইছে অর্থ দিয়া। দেখেন মসজিদের নামে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় দিচ্ছে, সৌদি আরব দিতেছে, কিন্তু মানবতার কল্যাণে তো তার কিছু দেয়। দুষ্ট মানবতার খেদমতে কত লোক অসহায়, হাহাকার করে, শিক্ষা চিকিৎসা বাসস্থান কর্মসংস্থান নাই। আর আমাদেরকে হাদিসের নামে কিভাবে ঢিলাকুলুপ করবে, কিভাবে সুন্নত করবে ওই শিক্ষা দেয়, ওটা নাকি ইসলামের শিক্ষা। আর আমাদের মধ্যে জ্ঞানীও নাই। কত বড় শিক্ষা যে কলেজ ইউনিভার্সিটি যারা লেখাপড়া শিখছে তাদেরকে তারা তারা তো বুঝতে পারতো, তাদেরকে ওই ওই একইভাবে যেহেতু পিতা মাতার তো শিখিয়েছে। আল্লাহ সূরা বাকারার 170 নম্বরে আয়াতে বলছে, আল্লাহ বলতেছে যে তোমরা তারই অনুগত যা আল্লাহ তাআলা নাযিল করেছে। তারা বলে না না না, আমরা তো তারই অনুগত করবো যা আমরা বাপদাদারা করিয়েছে তারাই। অতএব তারা বুঝতো না, তাদের বাপদাদারা বুঝতো না, জানতো না সরল পথ। আজকে আমাদেরকে একমাত্র জ্ঞান বিজ্ঞান থেকে একমাত্র সরানোর একমাত্র একমাত্র সৌদি আরব এই ইসলামের নামে, মুসলমানের নামে, ইসলামের নামে, মুসলমানও না, ইসলামও না, কোরআনও না, কোরআনের নামে দেয় কি হাদিস শিক্ষা, যা লেখছে বোখারি, মোহাম্মদের নাম দিয়া শিখানো হয় বোখারির কথা, মুসলিমের কথা, নাম দিয়েছে মুসলিম। আর আল্লাহ বলছে মুসলমান না হয় তোমরা মৃত্যুবরণ করো না। আপনি এই যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলছেন আর কি, আহ, আর এই সৌদি থেকে যা শেখানো হচ্ছে সেটা সারা বিশ্বে আহ, যারা সুন্নি মতাবলম্বী তো তারা আসলে ওটাকে অনুসরণ করে। এটা তো এটা অনুসরণ করাই যে ইবাদত, ব্যাপারটা তো আসলে তেমন না, কিন্তু ওরা না বুঝেই তো আসলে এটা করে। না ভাই, যেখানে মধ্যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনি মাদ্রাসার শিক্ষার মাধ্যমে এটাই ইবাদত, এটাই জান্নাত, এটাই জান্নাতের পথ। এই শিক্ষাগুলো মাদ্রাসা দেয় না। কওমি বলেন, আলিয়া বলেন, আলিয়ার মধ্যে তো কিছু ইংরেজি শিক্ষা শিখছে, এই জন্য মানুষ কোন রকমের জান আপনি ওই বোরান ভাই বর্তমানে মনে করেন কানাডা আছে, কেউ আপনার কাছে থেকে লন্ডন আছে, কেউ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আছে, আমেরিকা আছে, উন্নয়নশীল রাষ্ট্রতে আছে। তারা কি এই আরবি শিক্ষার মাধ্যমে যায় কি এই যে রাষ্ট্রদূত বিভিন্ন রকম যে কাজগুলা করে, এর কি আরবি শিক্ষার মাধ্যমে করে? এরা দেশের মঙ্গল কামনা করে, যারা মাদ্রাসা পড়ে তারা কাজ করে। তারা কি শিক্ষা দেয়? শিক্ষাটা কি দেয় ভাই? শিক্ষাটা দেয় ভাই ওইখানে আপনি তো পায়খানা হাদিস করবেন, শিক্ষা। প্রস্রাব করবেন, গোসল করবেন, কি করবেন না করবেন, হ্যাঁ, কেমনে আপনার কাছে কোন দোয়া বললেন জান্নাতে কোন কথা বললে কাজ করা লাগবে না। এই যদি জাতিকে শিক্ষা দেওয়া, এই জাতি শিখবে কি? আল্লাহ নবী বলতে নিশ্চয়ই কষ্টের মধ্যে স্বস্তি আছে। যখন আপনি সময় পান তখন আপনি কষ্ট করুন, কাজ করুন, আর দোয়া করি জান্নাতে ভালো করি। আর তারা জান্নাতের এজেন্সি খুবই বই রয়েছে, হ্যাঁ, মরলে তাবলের কাপড় ফরাইয়া আপনার জানালা দিয়া কবরের মধ্যে থুইয়া ফালা দিবার জান্নাতে, তারা তারা খুলছে জান্নাতের এজেন্সি বলেছি এই মাদ্রাসা মসজিদ গুলা। নাকি ভাই আমি ভুল বলছি? আর এটা কি না আমাদের জি। মেজরিটি লোক এই কথাগুলোই বিশ্বাস করে। এই বিশ্বাসের উপরে যত রকম অকারে যাতে সব কিছু তারা করে, উগ্রতা, ইসলামের নামে উগ্রতা। আমি যেটা করি এটাই ভালো,
অন্যের মতামত কিছুই বুঝতে চায় না। দেখেন আমরা কোরআনের কথা বলি কি আমাদেরকে, আমরা নিজেরা কোরআন বলি, গবেষণা করি, বের করি নিজেরা। আমরা নাকি দল করি আহলে কোরআন, আমাদের নাকি দল আছে আহলে কোরআন। তার নাকি আমরা নাকি ইহুদি দালাল, খ্রিস্টানের দালাল, এছাড়া মুসলমান। কোরআনের কথা বলি ইহুদি দালাল হয়, কোরআনের কথা বলি খ্রিস্টান হয়। আর তারা এই কোরআনকেই বিক্রি করে, তারা এই কোরআনের নাম দিয়েই, এই কোরআনের মূল কথা বাদ দিয়া অন্য কথা মানুষকে শিখে দেয়। পড়ার জন্য উদ্বুদ্ধ করান, সবাই পড়ুক, সবাই জানুক, এই দেশ এবং জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হোক, মানবতার কল্যাণের জন্য। যে মাহবুব ভাই, আপনি একটু বলুন, আপনি কথা বলুন। জি ভাই, সালাম। আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি এবং স্পষ্ট এবং ক্লিয়ার। যাক, আলহামদুলিল্লাহ। এর আগের দিন লাইভে তো কথা বা আমার কথা কেউ শুনতে পাচ্ছিল না। আহ, এখন শুনতে পাচ্ছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আহ, আমাদের আহ, যে আহ, যারা আমরা মুসলমান দাবি করি, আসলে মুসলমান এক জিনিস, আর আমরা যারা কোরআন থেকে যারা পড়ে কোরআনকে বুঝে যারা মুসলমান দাবি করে, এটা ভিন্ন জিনিস। যারা সাধারণত মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করে, তারা আল্লাহর কোরআনের সাথে অনেক কিছু মিশ্রণ ঘটায়। আর যারা শুধুমাত্র কোরআনকে ফলো করে এবং আল্লাহর আইনকে ফলো করে, তারাই শুধুমাত্র প্রকৃত মুসলমান বলে আমি মনে করি। কোরআনটা যদি মাতৃভাষায় বারবার পড়ে, তাহলে প্রকৃত ইসলাম, প্রকৃত দ্বীনের শিক্ষা, প্রকৃত আল্লাহ কি বলছেন, এটা সুন্দরভাবে তারা বুঝতে পারবে। কেননা আল্লাহ তাআলা বলছেন, আমি শুধু কোরআন নাজিল করেছি। তিনি কোনো হাদিস নাজিল করেননি বা অন্য কোনো গ্রন্থ নাজিল করেননি যেটাকে আমি অনুসরণ করব। তিনি শুধু কোরআন নাজিল করেছেন, আমি কোরআন নাজিল করব। একটা জিনিস একটু চিন্তা করে দেখতে পারি, আমরা যারা নামাজ পড়ি, আমরা নামাজ কার জন্য পড়ি? নিশ্চয়ই আল্লাহর জন্য পড়ি। এখন আমি যখন মসজিদে যাচ্ছি, মসজিদে দাঁড়াচ্ছি, কার সামনে দাঁড়াচ্ছি? আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। এবার আল্লাহর সামনে দাঁড়ায় যখন আমি বলছি আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার শব্দটা কোরআনের কোথায় আছে? এরপর যখন আমি দুহাত তুলে আল্লাহু আকবার বলে দুটো হাত বাঁধলাম বুকে বাঁধি, কেউ কেউ নাভির নিচে বাঁধি, কেউ নাভির উপরে বাঁধি, এ নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক থাকতে পারে, ও বিতর্ক গেলাম না। এরপর আমি শুরু করি প্রথমে সূরা, কোরআনের প্রথম একটা সূরা ফাতিহা দিয়ে। আলহামদুলিল্লাহ, এটা একটা প্রার্থনা। আমি প্রার্থনা যে কোনো সময় যে কোনো বয়সে যে কোনো স্থানে করতে পারি। এরপর শুরু করি, আমি যখন একা একা নামাজ পড়ি, আমরা সাধারণত ছোট ছোট সূরাগুলা দিয়ে শুরু করি, যেমন সূরা ইখলাস, সূরা কাউসার। এবার আপনি একটু চিন্তা করেন সূরা ইখলাসের কথা। সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে যে আমি দাঁড়াচ্ছি, আমার সামনে কে আছে? মহান আল্লাহ, যিনি ইহজগৎ পরজগৎ মহাজগতের স্রষ্টা এবং আমার প্রভু। আমি তার দাস। আমি তার সামনে দাঁড়ায় বলছি, কুল, বলো আল্লাহ এক। আমি আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহকে বলতেছি, বলো আল্লাহ এক। এটা কেমন হয়ে গেল না? সূরা কাউসারের প্রথমে আমি আল্লাহকে সামনে দাঁড়ায় বলতেছি, আল্লাহ, আমি বলো আমি তোমাকে দিয়েছি প্রাচুর্য। বাস, প্রাচুর্য দরকার নেই। প্রচলিত আলেমরা যে বাক্যটা আলোচনা বলে যে আমি তোমাকে দিয়েছি হচ্ছে কাউসার, মানে দুধের হাউস, হাউজে কাউসার। আচ্ছা, এবার আমি আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহকে বলতেছি, আমি তোমাকে দিয়েছি হাউজে কাউসার। এক্ষেত্রে কি আল্লাহ আমার প্রার্থনা কবুল করবে, নাকি আমাকে এখান থেকে চাটি মেরে বের করে দেবে? এই সাধারণ জিনিসগুলো যদি আমরা একটু চিন্তা করি, তাহলে মনে হয় নামাজ, রোজা, হজ, জাকাত আল্লাহ তাআলা কোরআনে কিভাবে বলছে, কি বলছে, কিভাবে আদায় করতে হবে, সেটা আমরা সবাই জানি। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছে, প্রত্যেকে তার নিজ নিজ সালাত জানে। এখন প্রত্যেকে বলতে এখানে আমি, আপনি, পশু পাখি, গাছপালা প্রত্যেকেই সালাত আদায় করে। এখন প্রত্যেকের সালাদ, আমি কিন্তু যখন তাকাই পাখি কিভাবে সালাদ পড়ে আমি দেখতে পাই না, কুকুর সালাদ কিভাবে পড়ে দেখতে পাই না, আকাশ কিভাবে সালাদ পড়ে আমি দেখতে পাই না, পাহাড় কিভাবে সালাদ পড়ে আমি দেখতে পাই না। কিন্তু আল্লাহ তাআলা বলছে এরা প্রত্যেকেই নিজ নিজ সালাত আদায় করে। তাহলে কি আল্লাহ তাআলা মিথ্যা বলছেন? নিশ্চয়ই না। মহান আল্লাহ কখনোই মিথ্যা বলেন না, মিথ্যা বলতে পারেন না। তিনি
যে সালাতের কথা বলছেন সে সালাত সবার জন্য প্রযোজ্য। আমাদের এই প্রকৃত সালাতে ফিরে আসতে হবে, প্রকৃত মুমিন হওয়ার চেষ্টা করতে হবে। তাহলে বোধহয় আমরা আল্লাহর কোরআনকে বুঝতে পারবো, আল্লাহর কোরআনকে জানতে পারবো, তাহলে আল্লাহকে চিনতে পারবো। তাহলেই আমাকে জান্নাত সুগম হবে বলে আমি মনে করি। জি, মাহবুব ভাই খুব সুন্দর ভাবে বিষয়টা উপস্থাপন করলো। মাহবুব ভাইকে অসংখ্য ধন্যবাদ। বহুদিন পর মাহবুব ভাইয়ের কণ্ঠ শুনছি। মাহবুব ভাই, সালামুন আলাইকুম, আপনি কেমন আছেন? জি ভাই, সালামুন আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি খুব মনোযোগ সহকারে আপনাদের আলোচনা শুনছিলাম। খুব সুন্দর আলোচনা করছিলেন আপনারা। আমি আপনাদের আলোচনার উপরে নির্ভর করে আমি কয়েকটা কথা বা কয়েকটা আয়াত থেকে কিছু বলতে চাই। সূরা বাকারার ১৭০ নং আয়াতটা আমার মনে পড়তেছে, যারা হাদিস অনুসরণ করে, তো বা হাদিসের বাহিরে গিয়েও অন্যান্য যে সমস্ত বিধানগুলো কোরআনের সাথে অ্যাডজাস্টেবল করে, তো তাদের ক্ষেত্রে আসলে এই আয়াতটা একেবারেই পরিপূর্ণ। তাদের বিষয়গুলো এই আয়াতের সাথে সম্পৃক্ত। এখানে আম বাকারার ১৭০ নং আয়াতে যেটা বলা আছে, আ ওয়া ইযা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, আর যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো যা আল্লাহ অবতীর্ণ করেছেন, ক্বালু, তারা বলে, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, বরং আমরা অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদেরকে যার উপর পেয়েছি। আবাআনা, এটা আসলে বাপ-দাদা, পিতৃপুরুষ সবাইকে বোঝাচ্ছে আরকি। যে অতীতের বাপ-দাদাদের কাছ থেকে যা পেয়েছে আরকি। আ আওয়া লাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদি তাদের পিতৃপুরুষরা কিছু না বুঝে এবং হেদায়েতপ্রাপ্ত না হয় তাহলেও কি? মানে দেখেন, মানে এই কত সুন্দরভাবে আসলে আল্লাহ এই আয়াতে বিষয়টা উপস্থাপন করতেছে। সেম এরকম আ আয়াত কোরআনে আরো বেশ কয়েকটা আছে। যেমন আমরা যে সূরা মায়েদার ১০৪ নম্বরে আমরা সেম এরকম কথা পাবো। আবার ওই যে লোকমান ৩১ নম্বর সূরা লোকমানের ২১ নং আয়াতেও আমরা সেম প্রায় কাছাকাছি এরকম আয়াতই পাই। আ তো এখানে আসলে আ কি, কি বলা হচ্ছে? যে তোমরা অনুসরণ করো আল্লাহ যা অবতীর্ণ করেছেন। তাহলে আল্লাহ আসলে কি অবতীর্ণ করেছেন? কোরআন নাকি আরো অনেক কিছু? এখন আমাদের কাছে সর্বশেষ সংস্করণ আসমানি গ্রন্থ, যে গ্রন্থটা অন্য সকল গ্রন্থকে সত্যায়িত করছে, আসমানি গ্রন্থ যেগুলো অতীতে আসছিল। তো এখন আমাদের কাছে সর্বশেষ গ্রন্থ হিসাবে কোরআন। তো আমাদেরকে আ অনুসরণ করার কথা বলা হচ্ছে আল্লাহ যা অবতীর্ণ করেছেন। তো আ যারা আসলে কোরআনটাকে অনুসরণ করতে চায় না, তখন তারা কিন্তু বলে এই সেম কথা। আমরা অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদেরকে যার উপর পেয়েছি। তো এটাই তো। মানে আমরা অতীত থেকে যা শুনে আসছি বা আমাদের বাপ-দাদাদেরকে যা করতে দেখছি, হ্যাঁ? এগুলো কি আমরা আসলে অনুসরণ করতে চাই। তবে আল্লাহ আবার বলে দিচ্ছে কিন্তু, যদি তাদের পিতৃপুরুষরা কিছু না বুঝে এবং হেদায়েতপ্রাপ্ত না হয়, তাহলেও কি? তারা তো করতেছে। করতেছে না? করতেছে। তো এখন যারা মানে কোরআন শিখবে, কোরআন সম্পর্কে জানতে চায়, তারা হয়তোবা প্রাথমিক পর্যায়ে আমাদের তো মেক্সিমাম আ যারা কোরআন মোটামুটি পড়ায়, তারা আসলে হাদিসপন্থী। তো প্রাথমিক অবস্থানে একটু ভুলভ্রান্তি হবে। তো তারপরে তো একটা টাইমে তারা সঠিক দিকে তাদেরকে যেতে হবে, বা তারা যদি এটা নিয়ে গবেষণা করতে থাকে, তাহলে সঠিক পথে তারা যেতে পারবে আরকি। এটা তো খুবই স্বাভাবিক। তবে এই যে সূরা আরাফের ২৮ নং আয়াতে মানে প্রায় কাছাকাছি এরকম একটা কথা। আমি একটু সূরা আরাফের ২৮ নং আয়াতে যাচ্ছি। আমি শুধু বাংলা পড়বো এখানে। আচ্ছা। আর যখন তারা কোনো অশ্লীল কাজ করে তখন বলে,
আমরা এতে আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি এবং আল্লাহ আমাদেরকে এর নির্দেশ দিয়েছেন। দেখেন, তারা কিন্তু এই যে মানে কোরআনের সাথে কানেক্ট করে ফেলে, হ্যাঁ? হাদিসে একটা বিষয় পাইছে, শুনছে, জানছে। তো এটা আরকি যে আল্লাহ নির্দেশ দিছেন। কিন্তু আল্লাহর নির্দেশ যে সম্পূর্ণ কোরআনের মধ্যেই আছে, কোরআনের বাহিরে যে আল্লাহর কোনো নির্দেশ নাই, সেটা আসলে ভুলে যায়। হ্যাঁ? বলো, নিশ্চয়ই আল্লাহ অশ্লীল কাজের নির্দেশ দেন না। এরকম অনেক মানে হাদিস আমরা আসলে জানি যেগুলো আসলে একেবারেই আ ওলটপালট, গোঁজামিল। যেগুলো আসলে অশ্লীলতার দিকে আসলে ইঙ্গিত করে ফেলে। এগুলো তো আল্লাহ কখনোই নির্দেশ দিতে পারেন না। হ্যাঁ? তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কিছু বলছ যা তোমরা জানো না? হ্যাঁ, বলে ফেলতেছে যারা হাদিস অনুসরণ করে। আ তো তারা তো আসলে এরকমটা বলে ফেলে। আ তো মানে এই যে এরকম যদি হয়, হ্যাঁ? মানুষ আ যদি এরকম পিতৃপুরুষদের এই মানে যা করে আসছে সেগুলোকে অনুসরণ করার কথা বলে, তো তখন আসলে আ আমরা যারা কোরআন অনুসরণ করি বা কোরআনে যারা থাকতে চায়, তাদের ব্যাপারেও কিন্তু আল্লাহ আসলে অনেকগুলি আয়াত আসলে আম কোরআনে দিছে। তো আমি আ একটা আয়াত ওই সূরা তাওবা আ ৯ নম্বর সূরার ২৩ নম্বর আয়াতটা একটু আ জি, সূরা তাওবার আ ২৩ নং আয়াতে এখানে কি বলছে? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা বিশ্বাস এনেছ। হ্যাঁ, মানে যারা বিশ্বাস এনেছি কোরআনের উপরে আরকি। লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না আবাআকুম, মানে তোমাদের পিতৃপুরুষদেরকে বা বাপ-দাদাদেরকে তোমরা গ্রহণ করো না। ও ইখওয়ানাকুম, এবং তোমাদের ভাইদেরকে আউলিয়া, মানে বন্ধুরূপে। তো আমরা আসলে তাদের এই সমস্ত মানে কথাগুলো গ্রহণ করার জন্য তাদেরকে সেভাবে বন্ধুরূপে তাদেরকে গ্রহণ করব, সেটাও কিন্তু আল্লাহ নিষেধ করে দিচ্ছে। ঠিক না? আ যদি তারা ঈমান অপেক্ষা কুফরিকে প্রিয় মনে করে। এখানে স্পষ্ট। হ্যাঁ? ইন ইনিস্তাহাব্বু, হ্যাঁ? ইনিস্তাহাব্বু কুফরা আলাল ঈমান। হ্যাঁ? যদি তারা ঈমান অপেক্ষা কুফরিকে প্রিয় মনে করে, তাহলে আরকি যে মানে পিতা হোক আর ভাই হোক, হ্যাঁ? তাদেরকেও আসলে আমরা মানে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করে দিচ্ছে, হ্যাঁ? আ তো যদি করি তাহলে কি? কি হবে? মানে এখানে বলেই দিচ্ছে আয়াতে শেষের অংশে, তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই জালিম, হ্যাঁ? তারাই জালিম, মানে অত্যাচারী আরকি, তাই না? তো এটা করাই যাবে না। তো মানে এরকম যে মানে জ্ঞান নাই, হ্যাঁ? আম বা পিতৃপুরুষেরা এমন কথা বলছে, তো যেগুলো আসলে সঠিক না, হ্যাঁ? সেগুলো আসলে আমরা যদি মানে সঠিক মনে করে গ্রহণ করার চেষ্টা করি, সেটা খুবই খারাপ। আ যদি ওই যে সূরা কাহাফের ৫ নং আয়াতটা পড়লে সেখানেও ক্লিয়ার এই বিষয়ে আ ধারণা পাওয়া যায়। তাদের বিষয়ে আরকি যে আল্লাহ আসলে স্পষ্টই বলে দিচ্ছে আরকি। আ মানে ওইখানে আসলে কি লেখা আছে? তাদের কোনো জ্ঞান নাই, হ্যাঁ? বা তাদের মুখ থেকে যা বের হয় এটা বড় মারাত্মক কথা। তারা আসলে মিথ্যা ছাড়া তেমন কোনো কিছুই বলে না। এরকম উম কথাটা বলা আছে। আপনারা হয়তোবা কাহাফের ৫ নং আয়াতটা একটু দেখে নিতে পারেন আরকি। তো মানে স্পষ্ট তো, হ্যাঁ? আমাদেরকে তো আল্লাহ কি বলছে? এই কোরআন নিয়ে আসলে গবেষণা করতে। যদি এরকম হয় যে যারা বর্তমানে হাদিসপন্থী আলোচক আছে বা হুজুর হিসেবে যাদেরকে আমরা জানি, হ্যাঁ? তারা আসলে কোরআন নিয়ে গবেষণা করবে, করে আমাদেরকে জানাবে, আমরা সেটা অনুসরণ করব। মেক্সিমাম যারা মুসলিম তারা আসলে এই চিন্তাটাই করে। তাই না? তো আল্লাহ তো আসলে স্পষ্ট বলে দিচ্ছে যে আ কোরআন নিয়ে গবেষণা করতে। তো গবেষণা কি শুধু তারাই করবে আর আমরা শুধু তাদের গবেষণা অনুসরণ করব? আমাদেরকে করতে হবে না? নাকি শুধু তাদেরকেই গবেষণা করতে বলছে, আমরা এর বাহিরে? আমরা ওই যে সূরা মুমিনুলের ৬৮ নং আয়াতেও কিন্তু এরকম কথাটা পাই। ওইখানে যেটা লেখা আছে, উম আমি একটু ৬৮ নম্বর আয়াতে যাচ্ছি।
আচ্ছা, আমি একটু ৬৬ থেকে পড়ি। আমি ৩ টা আয়াত পড়ি এখানে। আ ২৩ নাম্বার সূরা মুমিনুন এর ৬৬ থেকে ৬৮ পর্যন্ত একটু পড়ি। আমার আয়াতসমূহ তোমাদের সামনে অবশ্যই তেলাওয়াত করা হতো। হ্যাঁ? মানে তেলাওয়াত করা কিন্তু হতো। তারপর তোমরা তোমাদের পেছনে ফিরে চলে যেতে। হ্যাঁ? তেলাওয়াত করা হয় কিন্তু তারা তো পেছনে ফিরে চলে যায়। এর উপর অহংকার বসে আরকি। আমরা অহংকার করে আরকি যে আ ফিরে চলে যায়। রাত জেগে অর্থহীন গল্পগুজব করতে। তো আল্লাহ তো বলে দিচ্ছে। এটা আমরা মানে আম অহংকার করে চলে যেত। আর হচ্ছে রাত জেগে আরকি যে অর্থহীন গল্পগুজব করত। তারা কি এ বাণী সম্পর্কে চিন্তাভাবনা করে না? নাকি তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পূর্ববর্তী পিতৃপুরুষের কাছে আসেনি? দেখেন, এই যে এখানে আল্লাহ ৬৮ নম্বর আয়াতে স্পষ্ট বলে দিচ্ছে, তারা কি এ বাণী সম্পর্কে, হ্যাঁ? যে এই বাণী সম্পর্কে কি তারা চিন্তা ভাবনা করে না? নাকি তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পূর্ববর্তী মানে দেখেন পূর্ববর্তী আমরা ওই যে সূরা হাক্কার ৪০ নং আয়াতেও আমরা পাই। আল্লাহর মানে বাণীতে কোনো পরিবর্তন নেই। আ সরি ইসরার ৭৮ নং আয়াতে আরকি। তো আ এখানে পূর্ববর্তী পিতৃপুরুষের কাছে সেম কথা। আমরা এখন যা পড়তেছি, হ্যাঁ? ডিফারেন্স কিন্তু কোনো কিছু না। এই সেম কথাগুলা কিন্তু পূর্ববর্তী পিতৃপুরুষের কাছেও কিন্তু আসছে। তো আ এইটাই আরকি যে তো এখন আ মানে যখন কেয়ামত হবে আ আখিরাতে, তো তখন কিন্তু আসলে মানে যারা জান্নাতি হবে, হ্যাঁ? তারা কিন্তু আসলে আ একটা কথা বলবে সেখানে। আমি একটু যে ওই একটা সূরা ফুরকানের ১৮ মেবি একটু হ্যাঁ, ফুরকানের ১৮ জি, তারা বলবে। হুম, তারা বলবে মানে এই যে যারা জান্নাতি হবে বা যারা ভালো কাজ করছে তারা বলবে। কি বলবে? আপনি পবিত্র মহান। আপনি ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করা আমাদের উচিত নয়। বরং আপনি তাদেরকে ও তাদের পিতৃপুরুষদেরকে ভোগ সম্ভার দিয়েছেন। মানে এই যে এরা সাক্ষী দিচ্ছে কিন্তু, হ্যাঁ? অবশেষে আপনার স্মরণকে তারা ভুলে গিয়েছিল এবং ধ্বংসপ্রাপ্ত জাতিতে বা সম্প্রদায়ে পরিণত হয়েছিল। তো স্পষ্ট, হ্যাঁ? মানে যারা জান্নাতি হবে তারাও কিন্তু জানে বিষয়টা, তাই না? যে মানে পিতৃপুরুষদেরকে আসলে ভোগ সম্ভার কে দেয়? সবই তো আল্লাহ, তাই না? তো এগুলো আসলে মানে মানে আয়াত গোপন করা, আল্লাহ বলছে সব যাতে প্রচার করি। কোরআনের কোন আয়াতকে যেন গোপন না করি। তো তারপরেও দেখা গেছে আমাদের মানে এই যে যারা যাদের যেখানে যেটা প্রয়োজন আরকি, সেই আয়াতটাকে রাখে আর বাকি আয়াতগুলোকে গোপন করে। কেউ যদি ওই আয়াত নিয়ে একটু সামনে আনে তখনই আরকি যে, "না, না, না, না এটা লাগবে না, এটা লাগবে না।" হ্যাঁ? শুধু ওই কয়েকটা জানলেই হবে। তো এইটা আসলে এক ধরনের বিজনেস আ বা নিজেদের অনুসারী বৃদ্ধি করা। এইরকম একটা মানে দল তৈরি করার বিষয়টাই আরকি যে চলে আসে আরকি। তো আল্লাহ আসলে এগুলা চান না আরকি, হ্যাঁ? আল্লাহ চান যাতে কোরআনের মধ্যে থাকি। কারণ কোরআন পরিপূর্ণ। সূরা আনামের ১১৫ নং আয়াত বা আরো অনেক মানে মায়েদার ৩ নং থেকে শুরু করে বিভিন্ন আয়াতে আল্লাহ আসলে কোরআনকে পরিপূর্ণ এটা তো আল্লাহ বলে দিল। তো তারপরেও যদি আমরা মানে সরে যাই, আ তাহলে এর চাইতে দুঃখজনক বিষয় তো আমি আর কিছু হতে পারে বলে মনে করি না। যাক আমি মনে হয় একটু বেশি বলে ফেললাম। আ ধন্যবাদ বোরহান ভাই সুযোগ দেওয়ার জন্য। জি, শাহ আলম ভাই আপনি কিছু বলেন। আমার কথার আমি যে উপরে ভাই নির্ভর সাহেব যে করে। বললে, ভুল কিছু বললে আমি তো কিছু জানি না। আমার মসজিদের ইমাম সাহেব আছে, আমি ইমাম সাহেবের কাছে যাই বা এর কাছে যাই শিখবো। আপনি যদি তাকে অজ্ঞকে আলেম মনে করি যান, তো এই জন্য দায়িত্ব আপনি, সে তো দায়ী না। আমি দেখতেছি সে সুস্পষ্ট অজ্ঞতার মধ্যে ভরপুর এবং আমি তার কাছে সে অজ্ঞতা ছাড়া কিছুই শিখবো না। তো আমি তার কাছে কি জন্য যাব? জি, জি, জি। আল্লাহ তো ওই যে সূরা ওই যে ১০ এর ৩৬ এ
বা 12-36 আল্লাহ বলেই দিছে যে তোমরা অজ্ঞতাবশত কোনো কিছুকে যাতে অনুসরণ না করি। ওই যে আপনার হুজরাত 49 এখন এর আমি যে বলবো 7 এও তাই বলে বলতেছে, দিছে। আমরা মানে মামুন, অজ্ঞতাবশত কেন কোনো কিছুকে আমরা অনুসরণ করব? না ও মামুন জি। ভাই যে বললো, আমি তো ভাই কিছুই জানি না, আমার মসজিদের ইমাম সাহেব আছে, হ্যাঁ, তা আল্লাহ আমি যাইবেন, আমি জানি শুনি আপনি এখন যখন কোরআন শরীফ পড়ছেন বা যে পড়ছে তার কথা বিশ্বাস করেন না। আপনি বিশ্বাস করছেন কার কথা? যে অজ্ঞ, যে আপনাকে কোথা নিবে, জাহান নামে নিবে, আপনি তার কাছে জাহান নামে ট্রেনিং দিতে গেছেন। তো এটা তো আপনার দায়ী, আমি দায়ী না তো। আমার হিসেব আপনি দিবেন না, আপনার হিসেব আমি দিব না, প্রত্যেকের হিসেব প্রত্যেকে দিব। তার কাছে আমি অজ্ঞতা শিখতে চাই নাকি? আল্লাহ বলছে জ্ঞানীর কাছে যাওয়ার জন্য, আল্লাহ অজ্ঞর কাছে যাইতে বলছে। সূরা আম্বিয়া 7 নম্বর আয়াতি কি বলছে? যে জানে তার কাছে যাওয়ার জন্য। এখন যে জানে না তার কাছে, না জানার কাছে, অন্ধের কাছে আরেক অন্ধ গেলে কি শিখাইব? অন্ধ কি পথ দেখাতে পারে? আল্লাহ কেন এক্সাম্পল গুলা সেট করছেন? চক্ষুষ মানে অন্ধ সমান, জ্ঞানী আর অজ্ঞানী সমান? আল্লাহ এক্সাম্পল না, দেয় নেই? যারা জানে না তারা কি সমান হতে পারে? তো ওই কথাটা কথা তো একটাই, আমি জানি না, সেও জানে না, আমি অজানার কাছে জানতাম গেছি, আমি কি শিখবো সেখানে? ওই যে পিত্ত পুরুষদের অনুসরণ করা শিখবো। এই আর কি, এছাড়া অন্য কিছু আছে? এছাড়া আর কিছু আছে? ওই সূরা বাকারা 170 নম্বর আয়াত। আর তারপরেও কিছু লোকে জানে, আমাদের এখানের মধ্যে কিছু লোক কোরআনে কিছু জ্ঞান অর্জন করছে, বুঝলেন? করি কি করে? উদ্দেশ্য উদ্দেশ্য কোরআন শিক্ষা নয়, উদ্দেশ্য নিজে ধান্দা করা। মুখ্য উদ্দেশ্য হলো নিজে ধান্দা করা। ধান্দা করি কি জন্য? যে দুনিয়াতে কিছু করবে না, এগুলো ক্ষণস্থায়ী, কিচ্ছু নেই আল্লাহর কাছে, এগুলো দুই আনার দাম নেই। আপনার যে 1000 মণ স্বর্ণ যদি আমার কাছে থাকে, হ্যাঁ, এগুলো আমি কোনো কি কাজে লাগবে আমার? দুনিয়া থাকি যাইব, আমি চলে গেলে এগুলো কি কাজে আসবে? কি কাজে আসবে? আমাকে কেন পাঠাইছি? আমার কাজ কি? আমার উদ্দেশ্য কি? আমি ছিলাম কোথায়, আসি কোথায়, যাব কোথায়? আমার চিন্তা করতে হবে। তোমরা কিছুই ছিল না, আল্লাহ বলছে না, ধারাবাহিক ভাবে। জি, শাহ আলম ভাই, মানে কি বলবো এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে? বললেই বলে যে কাফের, মুরতাদ। না ভাই, এটা বলবেই, এটা বলবেই। আমরা তো ভালো কথা কইছি, নবীদেরকে হত্যা করছি শুধু এই স্বার্থের কারণে। একটা কথা বলে আমি না আপনি যে আমি আপনি তোমরা কি যদি বেশি শুনেন, বুঝে ফেলো না? হ্যাঁ, হ্যাঁ, আমি আপনি যদি আমি আপনি যদি কথাগুলো বলি, হ্যাঁ, কয়জন লোক আসবে? আজ ইমাম সাহেব কয় হাজার হাজার লোক আইব, যেহেতু এরা ধর্মের সোল এজেন্ট, এরা জান্নাতের এজেন্ট ছিল, গুলি বলেছে, মানুষ মরবো, জি। আর কি ব্যাপারে তো জানেননি। আচ্ছা তোমরা মরি, আমরা যদি মরি তাহলে আগে কিন্তু আগে যদি ট্যাবুয়ের টাকা রায় দিও, হ্যাঁ, মরলি আর বললে খবরদার লাগছে, তোমরা যদি কেউ না পারো তাহলে খবর লাগে, তাহলে ট্যাবুয়ের টাকা দিও, ট্যাবুতে টাকা রাখো। শয়তানের শয়তানি কথা। মানুষকে মানুষকে গুমরাহ করার যতগুলো ট্রেনিং, আমি অত্যন্ত গবেষণা করছি, খুব গবেষণা করছি। আমি গবেষণা করে দেখছি যে সত্যিকার অর্থে কই থেকে আসলো, কেন আসলো, আল্লাহর কোরআন থেকে আমাদের কেন বিচ্ছুতি করালো, আমাদের পিতৃপুরুষ থেকে কেন করাইলো, হ্যাঁ, এটা ভাই, এটা মূল অধিনায়ক করে ভাই সৌদি আরব।
এখনো দেখেন গত কয়েক বছরের মধ্যে কত শত শত মসজিদ, হাজার হাজার মসজিদ কি সুন্দর করে করছে। আর এই মাদ্রাসার শিক্ষার সকল বেতন গুলা সব সৌদি আরব থেকে দিছি, আগে সৌদি আরব থেকে দিত। তারপরে যখন মানুষ এটার বেশি এগিয়ে গেছে তখন গভর্নমেন্ট আমাদের আলিয়া মাদ্রাসা দিতে শুরু করছে। এটা মূল অর্থটা হচ্ছে সৌদি আরব থেকে। পজিশন কি আমাদেরকে তো, আমাদের তো মূল মূল যে ট্রেনিংটা আল্লাহ বলছে না, আল্লাহ বলছে না আরবদের সম্বন্ধে, আল্লাহ বলছে না সূরা তাওবা 97 থেকে 103 নম্বর আয়াত পর্যন্ত, আল্লাহ তুমি যাদেরকে চিনো না আমি তাদেরকে চিনি। মুনাফিক যে কঠোর, মুনাফিক কি যে মুখে এক দিলে আরেক, এরা দিলে করে আরেকটা, মুখে বলে একটা। আর যারা আমাদের দেশের যে যে গরিব এতিম মেয়ে ছেলেগুলো সৌদি আরব যায় গেছে, তাদের কাছে শুনলেন পৃথিবীতে মানুষের মধ্যে কত নম্বর খারাপ তারা। আর যে মাদ্রাসা যে লম্বা জামা একের বাগিটা দিয়া দিয়া একের ঘোমটা টোমটা দিয়ে দেয়, এটা মহিলা স্রোত না? তারা কেন বলাৎকার করে? এটা পরিপূর্ণ সম্পূর্ণভাবে কমপ্লিট আমি দেখতে পাচ্ছি শয়তানের জাহান্নামে নেওয়ার জন্য এই মাদ্রাসাগুলা, আর অন্য কোনো মত না। আর গবেষণা করলে পাবেন কি, তো আল্লাহদের খাওয়ায়, আল্লাহ খাওয়া বন্ধ করবে না, খাওয়া দিবে। আল্লাহ ওয়াদা করছে এদের রিজিক বন্ধ করবে না, কিন্তু আল্লাহর কাছে তখন যখন যাবে দুনিয়াতে তাদের কিন্তু জীবিকার সংকীর্ণ হবে। দেখে যারা মাদ্রাসা লেখাপড়া করি তাদের জীবিকাটা কত সংকীর্ণ, আমি বাস্তব বাস্তব প্রমাণ দেখতেছি। আপনারা দেখেন এদের যে শিক্ষা দেয়, শিক্ষার মাধ্যমে এরা কি করতে পারে। হাদিস হাদিস প্রচার করতে পারে ভাই। হাদিস, হাদিস মানে শয়তানের কথা, অর্থাৎ জাহান্নামের ট্রেনিং দেওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য। এতে জাহান্নাম দুনিয়াতে শুরু হয়। আমরা কার কথা বলি? এই যে দুদিন আগে এই যে উনি যে সূরা জিলজালাজের তাফসীরটা করতেছিলেন, কেন কম্পন ভূকম্পন হবে, কিভাবে ধ্বংস হবে। আমি যে আমার যে বিল্ডিং, আমার বিল্ডিং এর নিচের মধ্যে আমার জীবনে আমি এই প্রথম আমি ভূমিকম্প দেখলাম। আল্লাহ আমাকে সুস্পষ্ট দেখা দিছে ভূমিকম্পটা কি। যখন এই ভূমিকম্পটা কাঁপন দিল, বিল্ডিংটা কাঁপন দিল, বা বিল্ডিংটা ক্যার করে উঠলো, তখন আমি বললাম যাওয়ার কোনো কাদা আসেনি। ফলে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, এর বেশি হবে না, চোখের পলকে। তো আল্লাহর কাছে দুনিয়ার ধ্বংস করা কয় সেকেন্ডের ব্যাপার, আমি 2 সেকেন্ডের ব্যাপার না, 2 সেকেন্ডও লাগবে না। তারপরে সেই আল্লাহর কথা, আমরা তো সেই আল্লাহকে খুঁজতেছি, সে আল্লাহ কি বলছে, সে মালিক আমার কি বলছে, ওই মালিককে তো আমি খুঁজতেছি। যতগুলা বই পুস্তক কিতাব আছে সম্পূর্ণগুলো পড়ছি। আমার জীবনে আমি বহুত বই পড়ছি, ইমাম গারজালি থেকে, মাওলানা রুমি থেকে, হ্যাঁ, শেখ সাদি থেকে, আল্লামা ইকবাল থেকে বহুত পড়ছি। পড়ি লাস্ট পর্যন্ত দেখা গেছে যত কিছু পড়ছি, বহুত জামাত ইসলামের অনেক নেতার বই পড়ছি, পড়ি লাস্ট পর্যন্ত দেখছি সব দুয়া, সব বোকাস। শেষ পর্যন্ত যে আল্লাহর কোরআন যা বলছে, হ্যাঁ, আত্মা শান্তি পায়, আপনার জীবনের মধ্যে শান্তি আসবে। এই কোরআন পড়লে, কোরআন অনুযায়ী চললে আপনার মর্যাদা কোথায় উঠবে আপনি কল্পনা করতে পারবেন। আর আপনার আল্লাহ আপনাকে দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করবে। শর্ত একটাই,
সেটা আল্লাহর কোরআন পড়তে হবে, পড়ে আল্লাহ কি বলছে বুঝতে হবে, গভীর ভাবে চিন্তা করতে হবে আল্লাহর সৃষ্টি নিয়ে। দেখবেন এই দুনিয়াটা জান্নাতে চাইলে আপনাকে আপনার অন্তরের মধ্যে, আপনার পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, আপনার নিজের মধ্যে সুস্পষ্ট হয়ে যাবে। আমরা যে যে তর্ক যত কিছু করি অর্থাৎ নিজেকে বড় মনে করার জন্য, বড় হওয়ার জন্য, আসলে না, বড় এমনি হবেন একটাই গ্রন্থ। ইমাম গাজ্জালি যে সমস্ত বইগুলো লিখছে, এখান থেকে সরিয়ে আসাটা খুব কঠিন ব্যাপার। এমন এমন এক্সাম্পল দিছি আপনার ব্রেন শর্ট হয়ে যাবে। আমি প্রথম ইমাম গাজ্জালির একটা বই পড়ছিলাম, এই কিমিয়াই সাদাত, সৌভাগ্যের পরশমণি, লিখছে মারুল আব্দুর রহিম, অনেক আগে। এটার মধ্যে মানুষের জীবন সম্বন্ধে কত কত ইয়ে লিখছি। এর আটে লিখছে ইয়াউল উদ্দিন ফার্স্ট খণ্ড। আমি কোথায় ভাই টোকা টোকা ভাই না, ওই বই থেকে বহুত রকম চেষ্টা সাধনা করে আমি পড়ছি, কিন্তু কোরআন কোনোদিন এইভাবে পড়িনি। অন্যান্য বইগুলো যেভাবে যেভাবে পড়ছি, হ্যাঁ, কোরআন এইভাবে আগে পড়িনি। যদি আল্লাহ পাক আমাকে যদি সেই তৌফিকটা দিতে ছোটকাল থেকে, তাহলে ইনশাল্লাহ আশা করতাম দেশ এবং জাতির বিশেষ কল্যাণ হতো। জি দাদু, অনেক চমৎকার বলছেন। জি মাহবুব ভাই, আর কিছু বলবেন না শেষ করে দেবো এখানে আজকের মতো? জি ভাই, শেষ করে দেন, আমি আবার ইনশাল্লাহ আগামীতে কথা হবে। যে আগামীতে আবার কথা হবে লাইভে। জি দাদু, আশা করি ঢুকতে পারছেন। ঠিক আছে দাদু, ঠিক আছে, এখন লাইভে শেষ করে দিয়ে আমরা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাই। তো চমৎকার একটা আলোচনা হয়েছে আসলে ভূমিকম্প দিয়ে, সূরা জালজালার ভূমিকম্প দিয়ে শুরু, তারপর আস্তে আস্তে আমরা নামাজ সবকিছু ডিটেলস আলোচনা করছি, করার পর সুন্দর একটা আলোচনা হয়েছে। ইনশাল্লাহ আগামীতে আবার সুন্দর আলোচনা করব আমরা, আপনারা আমাদের সাথে থাকবেন সে আশা করি। জি এখন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাব। জি সালামুন আলাইকুম, প্রত্যেকে দোয়া রাখবেন, দোয়া করবেন।